নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এএআই এর তরফ থেকে, অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেটি মিনিরত্নের মধ্যে পড়ছে। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, কলকাতা 52। তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের যারা যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনকে অতি অবশ্যই কিন্তু অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে দেখো, তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট নয়, একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে 11 নম্বর পয়েন্টে, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান ডিসিপ্লিন উইল নট বি কনসিডার। অর্থাৎ ধরো এখানে একটি পোস্ট আছে, এখানে একটি পোস্ট আছে, এখানে একটি পোস্ট আছে, তুমি কিন্তু তিনটে পোস্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যে কোনো একটি পোস্টেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে। এখানে আর একটা ব্যাপারও কিন্তু বলা আছে, ধরো তুমি একবার আবেদন করে দিয়েছো, সেখানে ভুল হয়েছে, তুমি আর একবার রিপিট করে আবেদন করলে তাহলে কিন্তু দুটো ফর্মই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। 12 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, নো অ্যাপ্লিকেশন ফিজ ইজ বিং চার্জড। অর্থাৎ বুঝতে পারছো, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, তুমি ইউআর হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক বা ইডাব্লিউএস হোক, কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। কখন প্রয়োজন হবে? যখন তোমাদের ভেরিফিকেশন হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখনই কিন্তু এটা প্রয়োজন হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু তোমাদের হবে না। কোনো রিটিন এক্সাম হবে না। কিভাবে তোমাদের কি প্রসেসে সিলেকশন হবে, প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। এখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে একটি নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাম্বার অফ পোস্ট এবং তোমাদের এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সিজ কিন্তু দেওয়া আছে। এবং এখানে দেখো তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ দেওয়া আছে, যেখানে তোমাদের নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এবং 1 বছরের ট্রেনিং, এবং ট্রেনিং কমপ্লিট করার পরে অবশ্যই কিন্তু তোমাদের এই কলকাতা এয়ারপোর্টেই কিন্তু কাজের সুযোগ কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ লোকেশন এয়ারপোর্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, এগুলো কিন্তু বিভিন্ন আছে। আবার যাদের আইটিআই যোগ্যতা আছে তাদের জন্যও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কত স্টাইপিন তোমরা পাবে। ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটা তোমাদের স্টাইপিন দেওয়া হয়। স্টাইপিনও কিন্তু ভালো কিন্তু স্টাইপিন আছে, 15,000 টাকা মতো স্টাইপিন তোমরা পাবে। 12,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা মতো তোমরা প্রতি মাসে কিন্তু ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইপিন পেয়ে যাবে। এখানে দেখো, যদি তোমাদের টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ওপর যদি তোমাদের যোগ্যতা থাকে, তাহলে কিন্তু তোমরা এই ট্রেনিংটাও কিন্তু তোমরা নিতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। যদি তোমার কোপা নিয়ে যদি তোমাদের আইটিআই করা থাকে, তাহলেও কিন্তু তোমরা এই ট্রেনিংটা তোমরা নিতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31/12/2024। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন, দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে তোমাদের যেরকম আমি বললাম, ঠিক আছে, যে এখানে যদি তোমার বিটেক যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। যাদের আইটিআই যোগ্যতা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রসিডিওর কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্রত্যেকটা তথ্যর সাথে আমি কিন্তু কমপ্লিট ভিডিও তোমাদের কাছে তুলে ধরি। তো এখানে দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিলের প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের পাস আউট ডেটা বলা হচ্ছে যে 2022 অথবা তোমাদের এখানে আফটার 2022-এর যারা পাস আউট যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু এলিজিবল। এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 26 বছর। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 5 বছর তুমি ছাড় পেয়ে যাবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, যে তোমাদের মোড অফ সিলেকশনটা কি? মোড অফ সিলেকশনে হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে। অর্থাৎ তোমাদের বিভিন্ন যেসব যোগ্যতার যে পোস্টগুলো আছে তার যে কোয়ালিফিকেশানের তোমার পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু দেখা হবে। এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না। তবে যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হবে। এটা আমি কারেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে আমি স্কিপ করে গেছিলাম। 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হবে, কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু তোমাদের হবে না। অর্থাৎ তোমাদের প্রাথমিক যে ছাঁটাই পর্ব যেটা থাকবে সেটা কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসই কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, আচ্ছা,
এর পরবর্তী তোমাদের এখানে দেখো ইন্টারেস্ট যারা ক্যান্ডিডেট আছে, যারা যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক আছো, ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু অবশ্যই এখানে যে আবেদন করতে গেলে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে আবেদন করার জন্য। তো এখানে আবেদন করার প্রসেসের ব্যাপারটা আমি চলে যাচ্ছি। তার আগে তোমাদের বলে দিই, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে দেখো তোমাদের যারা গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপের যারা করবে তাদের জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া হয়েছে, এবং যারা আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু একবার কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। এখানে দেখো তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য কিন্তু এখানে প্রসেসগুলো দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে প্রোফাইল ফিলিং করতে হবে, অ্যাপ্লাই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাভেলেবেল, তারপরে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, এগুলো বিভিন্ন রকম কিন্তু স্টেপগুলো তোমাদের থাকছে। এবং দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক, এটাই তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমাদের প্রথমে কি করতে হবে, একটি মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে এবং সাবমিট করতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে, তার পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের এরকম একটা লিঙ্ক তুমি পাবে, যে লিঙ্কে তুমি ক্লিক করলেই কিন্তু তুমি এখানেই চলে আসবে, এরকম একটা পেজে চলে আসবে যেখানে তোমাকে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং কনফার্ম করতে হবে এবং সাবমিট করতে হবে। এর পরবর্তী স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে এরকম একটা চেকবক্স চলে আসবে যেখানে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি এবং ওকে তোমাকে করে দিতে হবে। এই ওকে করার পরে তারপরে কিন্তু তুমি যে স্টেপটা আসবে সেখানে কিন্তু তোমাদের বেসিক ডিটেলস আসবে, মানে তোমার নাম, ফাদার মাদার নেম থাকবে, তারপরে আধার কার্ডের নাম্বার থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলস থাকবে, কমিউনিকেশন ইনফরমেশন অর্থাৎ অ্যাড্রেস, মোবাইল নাম্বার থাকবে, ট্রেনিং প্রেফারেন্স হিসাবে তুমি কেমনভাবে লোকেশনগুলোকে সেপারেট করতে চাও সেটা তুমি সাজাতে পারবে, এবং ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আসবে, যেহেতু তোমাদের স্টাইপেন্ড যেহেতু তুমি পাবে সেই টাকাটা যেহেতু তোমার অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তোমাকে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু ইনপুট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ এই স্টেপগুলো কিন্তু তোমাদের থাকবে, এবং এখানে কিন্তু ইয়েস নো করে তোমাদের জবাব দিতে হবে। এবং এখানে তোমার নেম, তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে, তুমি পাস আউট করেছো, তুমি রেগুলার, পার্ট টাইম না ডিস্টেন্সে পড়েছো সেটা তোমাকে মেনশন করতে হবে, আধার কার্ডের নাম্বার এবং আপলোড আধার কার্ড কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। তো এই আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা এখানে আবেদন করতেই পারবে না। বর্তমান সময়ে আধার কার্ড কিন্তু খুবই ম্যান্ডেটারি, যে কোনো সরকারি চাকরির জন্য আবেদন করতে গেলে বা কোনো ট্রেনিং নিতে গেলে অবশ্যই কিন্তু আধার কার্ড কিন্তু তোমাদের থাকতেই হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে দেখো তোমাদের লোকেশন কিভাবে তুমি সেট করবে, এখানে তুমি কলকাতা দেখতে পাবে, তো কলকাতা তুমি লোকেশন তুমি সেট করে দেবে, ঠিক আছে। এখানে তুমি কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো বা কোন ইয়ারে তুমি পাস করেছো সম্পূর্ণ ডিটেলসটা তুমি এখানে দেবে। দেওয়ার পরে সম্পূর্ণ তোমাকে মেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এগুলো বসানোর পরে স্টুডেন্ট রেজিস্টার কমপ্লিট করার পরে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে তোমাকে বেসিক ডিটেলস, এডুকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, ট্রেনিং প্রেফারেন্স এবং ব্যাঙ্ক ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে এবং ফটো আপলোড করতে হবে। এর পরবর্তী স্টেপগুলো কিন্তু সবই কিন্তু একদম সেম প্রসেস কিন্তু তোমাদের থাকবে, যেখানে এডুকেশন ডিটেলসে দেখতেই পাচ্ছ তোমাদের স্পেশালাইজেশন যদি কোনো অনার্স থাকে তাহলে সেটার ডিটেলস কিন্তু তুমি এখানে মেনশন করবে, ঠিক আছে। মানে স্বাভাবিক ব্যাপার, তুমি যদি মেকানিক্যাল নিয়ে করে থাকো কি ইলেকট্রিক্যাল নিয়ে করে থাকো সেটা নিয়ে তোমাকে মেনশন করতে হবে। ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ তোমার যোগ্যতার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। পোস্টাল অ্যাড্রেস দেওয়ার পরে তারপরে তোমাদের দেখো লোকেশন প্রেফারেন্স, এই যে লোকেশন প্রেফারেন্সের জায়গা আসবে সেখানে কিন্তু তুমি লোকেশানগুলোকে কিন্তু 1, 2, 3 করে কিন্তু তুমি সেপারেট করতে পারবে যে লোকেশানে তুমি ট্রেনিংটা নিতে চাও। অর্থাৎ তুমি এখানে ধরো হুগলি পাবে, তারপরে তুমি ধরো তুমি বর্ধমান পাবে, এরকম কিন্তু প্রত্যেকটা 23 জেলা কিন্তু তুমি পরপর কিন্তু তোমার পছন্দ মতো প্রেফারেন্স হিসাবে তুমি সাজাতে পারবে। ফিল্ড প্রেফারেন্স হিসাবেও কিন্তু তুমি এখানে সাজাতে পারবে, ঠিক আছে। ট্রেনিং প্রেফারেন্স, ফিল্ড প্রেফারেন্স হিসাবে তুমি সাজাতে পারবে, এবং ব্যাঙ্ক ডিটেলসের একটা জায়গা আসবে যেখানে ব্যাংকের সম্পূর্ণ তথ্য তোমাকে কিন্তু ইনপুট করতে হবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, এই স্টেপটাই হচ্ছে তোমাকে এই যে ফর্ম ফিল আপটা তুমি করলে তার যে প্রেফারেন্স স্টেট সম্পূর্ণ তোমাকে কিন্তু এখানে ভরে ব্যাংকের ডিটেলসটা ভরে তোমাকে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। একটা কথা মনে রাখবে, ফাইনাল সাবমিট করার পরে কিন্তু আর এডিট অপশান তুমি পাবে না, সেটাই কিন্তু এখানে গ্র্যান্টেড কিন্তু হয়ে যাবে, এবং একাধিক যদি তুমি আবেদন করো সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য খুব সিনসিয়ারলিভাবে ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টেপ তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।